So welcome back friends, welcome to the class. তো আমরা যে লাস্ট ক্লাস যেটা করেছিলাম সেই লাস্ট ক্লাসে আমরা ওএমপি টার্মিনোলজি নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো সেখানে জাস্ট একটা শর্ট রিভিশনের জন্য এখানে বলে দিই আমরা কোন কোন টপিকের উপর আমরা রিভিশন করেছিলাম। আমরা ওএমপি টার্মিনোলজিস এর মধ্যে আমরা বুঝেছিলাম হোয়াট ইজ আ ট্রান্সপোর্ট সাইড, হোয়াট ইজ আ সার্ভিস সাইড, what is a management side, what is system id, what is organization number, what is site id, আর লাস্টে আমরা টি লগ মানে ট্রান্সপোর্ট লোকেটার নিয়ে পরে আমরা এটার এক্সপ্লেনেশন দিয়ে পরে আমরা ক্লাসটাকে শেষ করেছিলাম। কিন্তু যখন আমরা ট্রান্সপোর্ট লোকেটার বুঝছিলাম তখন আমরা এটা বুঝেছিলাম যে ট্রান্সপোর্ট লোকেটার কি, ইট ইজ জাস্ট লাইক আ নেক্সট হপ, রাইট? এবং ট্রান্সপোর্ট লোকেটার it is a combination of three things. One is system id, one is the other one is encapsulation type, and the fourth one is color. তো সিস্টেম আইডি কি সেটা আমরা আগের ইয়েতে বুঝে নিয়েছি। প্রত্যেকটা এসডি ওয়ান ডিভাইসের, এভরি এসডি ওয়ান ডিভাইসের একটা করে ইউনিক আইডি থাকে, যেটাকে আমরা ওএসপিএফ এর রাউটার আইডির সাথে আমরা কম্পেয়ার করি, অ্যান্ড 32 বিট একটা আইডি থাকবে। তো সেটা হচ্ছে সিস্টেম আইডি। আর এনক্যাপসুলেশন যেটা হচ্ছে সেটা হলো প্রতিটা এসডি ওয়ান ডিভাইসের তারা যখন নিয়ে একটা এজ ডিভাইস যখন অন্য এজ ডিভাইসের সাথে কমিউনিকেশন করবে তখন তাদের মধ্যে একটা টানেল তৈরি হয়, এবং আমি বলেছিলাম সেই টানেলটা আইপিসেক টানেল তৈরি হয়। বাট ওখানে আমরা দুটো প্রোটোকল ইউজ করতে পারি, আইপিসেক ইজ দ্য ডিফল্ট, এলস উই ক্যান অলসো ইউজ আ জিআরডি টানেল, রাইট? তো সেটা আমার কোন এনক্যাপসুলেশন আছে এই টানেলের মধ্যে সেটা ডিফাইন করা থাকে। অ্যান্ড থার্ড ইজ দ্য কালার। তো কালারকে আমরা বলেছিলাম কালার ইজ অলসো কল্ড আ লেবেল which defines the type of transport it uses, right? The type of transport, sorry, it uses. তো এটার মানেটা কি? তো let us understand with a diagram. তো আমরা যদি এখানে দেখি টি লগে আমরা কি বললাম, ইট ইজ জাস্ট লাইক আ নেক্সট হপ। নেক্সট হপ মানে কিরকম আমরা এটা আমরা জানি, তাও আমি এখানে লিখবো কারণ আমার বোঝাতে সুবিধা হবে। সাপোজ দিস ইজ রাউটার 1, this is router 2, right? This is router 3, right? So router 1 is connecting router 2, router 2 is connecting router 3. তো রাউটার 1 এর এখানে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1.1.1, আর এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1.1.2, এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 2.1.1.1, আর এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 2.2.2.2, ঠিক আছে? এই তিনটে আইপি অ্যাড্রেস আছে। এবার যেটা বোঝার জিনিস সেটা হচ্ছে যে আমার এই রাউটার 1 এইদিকে, ওকে 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 ওকে, সরি, yes, so this is 2.1.1.2, ওকে? তো এইদিকে যে রাউটার মানে এদিকে আমার একটা ল্যান চলছে, রাইট? সাপোজ আমি ধরে নিচ্ছি আমার 10.0.0.0/24। তো এবার রাউটার 1 যখন এই নেটওয়ার্কটা, সাপোজ এখানে আমি কোনো ডাইনামিক রাউটিং প্রোটোকল রান করেছি, তো রাউটার 1 যখন এটা রাউটার 2 কে অ্যাডভার্টাইজ করছে, রাউটার 2 কে বলছে তুমি যদি 10.0.0.0/24 এ যেতে চাও, তো এটা নেক্সট হপ হচ্ছে রাউটার 1 কোনটা দেয়, এই ইন্টারফেসের আইপি দেয়, এটা আমরা জানি। রাউটার 2 এর জন্য নেক্সট হপ হবে রাউটার 1 এর আইপিটা যে অ্যাডভার্টাইজ করছে, যে ইন্টারফেসে অ্যাডভার্টাইজ হচ্ছে। তো ভায়া ওরা জানে 1.1.1.1, এটা রাউটার 2 জানে। ইভেন এটাও ঠিক যে রাউটার 2 যখন সেটা রাউটার 3 কে অ্যাডভার্টাইজ করে, তো রাউটার 3 দেখতে পাচ্ছে যদি ওকে 10.0.0.0/24 নেটওয়ার্কে যেতে হয়, তাহলে রাউটার 3 যাবে হচ্ছে ভায়া রাউটার 3, রাউটার 2 এর যে ইন্টারফেস থেকে অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে সেই ইন্টারফেসের আইপিটা রাউটার 3 কে আপডেট করে রাউটার 2, যে তুমি এই নেটওয়ার্কে পৌঁছাতে পারো ভায়া 2.1.1.1। মানে অ্যাকচুয়ালি রাউটার 3 যেখান থেকে আপডেটটা পাচ্ছে সেই ইন্টারফেসটাকে ওরা নেক্সট হপ হিসেবে নিয়ে নেয়। তো দিস ইজ নেক্সট হপ উই নো, রাইট? এটা তো আমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি।
এইবারে আমরা একটু আগে কি কি পড়লাম এখানে, যে আমাদের টি লগের মধ্যে কি থাকে, ইট ইজ জাস্ট লাইক আর নেক্সট হপ, আমি বোঝাবো। আর একটা জিনিস বললাম, এটার মধ্যে আমরা তিনটে জিনিসের কম্বিনেশন পাই, সিস্টেম আইডি, এনক্যাপসুলেশন, কালার, এই তিনটে জিনিসের আমরা কম্বিনেশন এখানে কিন্তু পাই। তাহলে আমি কালারটা আগে এখানে আমি বোঝাই, সিস্টেম আইডি এনক্যাপসুলেশন তো আমরা বুঝতে পেরেছি, কালারটা কি জিনিস এখানে আমি একটু বোঝাই। কি হয়, লেট মি গিভ অ্যান এক্সাম্পল। যদি আমার কাছে এরকম একটা হয় যে আমার কাছে এখানে একটা এজ ডিভাইসেস আছে, I might have a edge devices over here, right? একটা VH1 আছে, and this VH1 is connected with, this is a MPLS network, right? And it is also connected with internet, যেরকম আমরা আমাদের ডায়াগ্রামে দেখেছিলাম। So this is my VH1, right? So this VH1 একটা ইন্টারফেস কানেক্ট করছে ওর, একটা ইন্টারফেস কানেক্ট করছে ওর MPLS কে, আর একটা ইন্টারফেস কানেক্ট করছে ওর ইন্টারনেট, রাইট? তো এই VH1 কে আমরা কি করি, এই ইন্টারফেসে, যে ইন্টারফেসটা দিয়ে ওরা MPLS এ কানেক্ট করছে, অথবা যে ইন্টারফেসটা দিয়ে ওরা ইন্টারনেটকে কানেক্ট করছে, এই পার্টিকুলার ইন্টারফেসে আমরা এখানে একটা লেবেলস দিই, রাইট? উই ইনসার্ট আ লেবেল অন দিস ইন্টারফেস। এবার লেবেলটা কি হচ্ছে, যেমন যেটা MPLS এ কানেক্ট করছে সেখানে আমরা MPLS লেবেল দেবো, আর যেটা ইন্টারনেটে কানেক্ট করছে সেটার সাথে আমরা ইন্টারনেট লেবেল দেবো। ভেরি সিম্পল। তাহলে কালার কথাটার অর্থ কি হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ কালার? কালার কথাটার অর্থ হলো, let me give an example. কালার দু ধরনের হয়, রাইট? if I think of this thing, আমি এটাকে একটুখানি ব্রড করে নিই। তো কালার ক্যান বি অফ টু টাইপস। একটা হচ্ছে আমাদের পাবলিক কালার। পাবলিক কালারের মধ্যে কি কি আসছে আমি লিখে দেবো সবগুলো, এখন জাস্ট ডায়াগ্রাম করে বলছি বলে বলছি। পাবলিক কালারের মধ্যে আসছে যেরকম হচ্ছে আমার ইন্টারনেট, অথবা আমরা আরো কিছু কালার ইউজ করতে পারি, যেরকম হচ্ছে রেড বলে আমরা রেড কালার ইউজ করতে পারি, আমরা ব্লু কালার ইউজ করতে পারি, অ্যান্ড সো অন, এরকম কিছু কালার্স আমরা ইউজ করতে পারি, which comes under পাবলিক কালার। আর একটা যদি কালার আমরা এখানে দেখি, সেটা হচ্ছে প্রাইভেট কালার। তো প্রাইভেট কালারের মধ্যে কি কি হচ্ছে, প্রাইভেট কালারের মধ্যে আমার এখানে কিছু কালার্স হবে যেগুলোকে আমি বলতে পারি, যেরকম হচ্ছে MPLS, যেটা আমরা এখানে দিয়েছি MPLS, রাইট? আবার আমার হতে পারে মেট্রো ইথারনেট, শর্টে লিখছি মেট্রো ইথারনেট। অথবা যেরকম আমরা এখানে কিছু কালার ইউজ করতে পারি, যেগুলো আমি বলছি রেড, ব্লু আর সামথিং লাইক দিস, কমা ডট 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 দিয়েছি, এখানে কিছু প্রাইভেট কালার্স এর নাম্বার ইউজ হয়, এবং সেই প্রাইভেট কালার নাম্বারটা যেটা ইউজ হয়, আমি এখানে PVT লিখলাম, দ্য নাম্বার ইজ বিটুইন 1 to 6, ঠিক আছে? দ্য নাম্বার ইজ বিটুইন 1 to 6। এবার এই জিনিসটা এরকম এরকম হচ্ছে কেন? এটা হচ্ছে, এটার কারণ হচ্ছে, আমি আপনাদেরকে এটা বলি যে পাবলিক কালারের মধ্যে ইন্টারনেটটা, আমি এখানে বুঝতে পারছি যদি পাবলিক কালার, এটা আমরা বুঝতে পারছি যে যদি আমরা পাবলিক কালারে ইন্টারনেট লেভেল দিচ্ছি, তো ইট ইজ আ ইন্টারনেট ফেসিং ইন্টারফেস, বা ইট ইজ কানেক্টিং টু দ্য ইন্টারনেট, সেই জন্য আমরা এখানে ইন্টারনেট দিচ্ছি। রেড, ব্লু এগুলো দেওয়ার মানে কি, একটা ইন্টারফেসে একটা যে লেভেল আমি ইউজ করব, অন্য ইন্টারফেসে কিন্তু সেম লেভেল আমি ইউজ করতে পারবো না। তার মানেটা হচ্ছে যে আমরা যদি এখানে দুটোই যদি আমার এখানে ইন্টারনেট হয়ে থাকে, রাইট, বোথ অফ দিস ইফ আর ইন্টারনেট, যে এটাও আমার ইন্টারনেট, এটাও আমার ইন্টারনেট, দ্যাট মিনস VH ইজ কানেক্টেড উইথ টু ইন্টারনেট কানেকশনস। এবারে এই যে VH যে কানেকশনটা নিয়েছে, আমি এখানে কিভাবে লেভেলটা দেবো, আমি তলায় যদি ইন্টারনেট মেনশন করে থাকি, আমি ওপরে তো ইন্টারনেট লিখতে পারবো না। আমি এখানে একটা এরকম লেভেল মেনশন করতে পারি, দিস ইজ রেড অ্যান্ড দিস ইজ ব্লু, রাইট? তো আমি রেড বা ব্লু যদি এরকম মেনশন করে দিই,
আমি তাহলে দুটো ইন্টারফেসকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো। আমি এরকম করতে পারবো না রেড রেড দুটোকে আমি সেম কালার দিতে পারবো না, ব্লু ব্লু সেম কালার দিতে পারবো না, ইন্টারনেট ইন্টারনেট সেম কালার দিতে পারবো না। আমি একটাকে রেড দিলাম, একটাকে ইন্টারনেট দিলাম, একটাকে রেড দিলাম, একটাকে ব্লু দিলাম, একটাকে ইন্টারনেট ব্লু দিলাম আর একটাকে ইন্টারনেট দিলাম, এগুলো আমি করতে পারি। সিমিলারলি যদি আমার দুটো এমপিএলএস নেটওয়ার্ক থাকে, রাইট, ইফ আই হ্যাভ টু ডিফারেন্ট, আমি এটাকে একটুখানি চেঞ্জ করে দিই, রাইট। আমি সাপোজ ধরলাম আমার 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 এখানে দুটো যে নেটওয়ার্ক আছে দুটোই আমার এমপিএলএস নেটওয়ার্ক। তো এটাও আমার একটা এমপিএলএস নেটওয়ার্ক, রাইট, এটাও আমি একটা এমপিএলএস এর সাথেই কানেক্টেড। তো আমি যে দুটো এমপিএলএস নেটওয়ার্কের সাথে কানেক্টেড হই, তো আমি এখানে লিখতে পারি দিস ইজ প্রাইভেট 1 and this is private 2। তো আমি দুটো লেভেল এখানে ইউজ করতে পারবো না। ওয়াই দিস লেভেল আর ইউজড, ডোন্ট ওয়ারি, আমি সেই লেভেলগুলো কি সেটা আমি এখানে বোঝাবো, ডোন্ট ওয়ারি। কিন্তু আমার ইন্টারফেসটাকে আমি একটা লেভেল দিয়ে পুরো ডিফারেন্সিয়েট করতে পারছি যে এটা হচ্ছে প্রাইভেট 1 লেভেল, এটা একটা এমপিএলএস কানেকশন, and other interface are having a private 2 level that is connecting to other interface. Yes, so আমরা যে জায়গাটাই ছিলাম, তাহলে দুটো ইন্টারফেসকে আমি কিন্তু দুটো ডিস্টিংগুইশ লেভেল দিয়ে যেটা আইডেন্টিফাই করতে পারি, সেই জন্য আমাদের এখানে লেভেলটা ইউজ করা হয়, রাইট। এবার এই যে লেভেল, এই যে, হ্যাঁ, এক্স্যাক্টলি 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 আমি লিখে দিয়েছি ওই জন্য কি কি করা যাবে। তো নাও লেটস টেক অ্যান এক্সাম্পল যে কিভাবে এই জিনিসটা, আর একটা এক্সাম্পল, তো এতদূর ক্লিয়ার হয়ে গেছে আই হোপ। তো আমি এখানে জাস্ট এগুলোকে একটু আমি ইরেজ করে দিচ্ছি, হ্যাঁ। এইবারে আমার লেভেলটা আমি একটুখানি এখানে চেঞ্জ করে নিই, আমার একটা এমপিএলএস হবে, একটা আমি ইন্টারনেট রাখবো, রাইট। তো আমি এখানে চেঞ্জ করে দিলাম, সো হিয়ার আই উইল মেনশন ইন্টারনেট, আর এখানে আমি লেভেল দিয়ে দিলাম রেড, রাইট। এবার আমাদেরকে এটাও ভাবতে হবে যে আমার যে এই ভি1 মানে ভিএইচ1 আছে, ওর এখানে একটা নেটওয়ার্ক চলছে দ্যাট ইজ 10.0.0.0/24, ঠিক আছে, এখানে নেটওয়ার্ক চলছে। আর এই ভিএইচ1, দিস ভিএইচ1 যখন তার টি লগ অ্যাডভার্টাইজ করবে অন্য এই যে ডিভাইসদের, তখন তার টি লগটা কিরকম তৈরি হবে সেটা আমরা এখানে একটুখানি বুঝবো। তো টি লগে কি কি থাকে, সাপোজ এই যে ভিএইচ1 সে যখন অ্যাডভার্টাইজ করবে, তো টি লগে কি কি থাকবে, টি লগে থাকছে হচ্ছে, টি লগটা কিরকম তৈরি হবে, সিস্টেম আইডি, এনক্যাপসুলেশন আর কালার। তো এর এখানে দুটো টি লগ তৈরি হবে, one t log is going to belong to the MPLS interface and one t log is going to belongs to the internet interface। তো আমি ধরে নিচ্ছি এটা আমার t log 1 হবে, t log 1, আর এলস আমি এটাকে পুরো এখানে একবারে মেনশন করে লিখি, ঠিক আছে। সাপোজ দিস ইজ মাই টি, সো টি লগ 1, আমি জাস্ট এটার একবার ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে নিই। সো টি লগ 1 যেটা জেনারেট করবে আমার ভিএইচ1, সেখানে কি কি ইনফরমেশন থাকবে, ফার্স্ট থাকবে সিস্টেম আইডি। তো এটা সিস্টেম আইডি আমি ধরে নিচ্ছি, আচ্ছা আমি এখানে লিখেও দিচ্ছি জাস্ট এখানে বোঝানোর জন্য, যে এর পার্টিকুলার এই যে আমার ভিএইচ ডিভাইস আছে, এর সিস্টেম আইডি হচ্ছে 1.1.1.1, ঠিক আছে। তো এই যে টিলক 1টা জেনারেট হচ্ছে, এটা বোধহয় আমার পুরোপুরি ইয়ে হয়নি না, এটাকে 16 করে দিই, ওকে। সো দিস টিলক 1 সিস্টেম আইডি আমার কি কি থাকছে, সিস্টেম আইডি উইল বি 1.1.1.1, কমা, নেক্সট ইনফরমেশন থাকবে এনক্যাপসুলেশন, ও কি এনক্যাপসুলেশন ইউজ করছে, ও বললো আমি এনক্যাপসুলেশন ইউজ করছি আইপিসেক, রাইট, কমা। আর নেক্সট
টিলগ 1 জেনারেট করছে, তো কি লেভেল ইউজ করছে? তো ও বললো লেভেল ইউজ করছে প্রাইভেট 1। এটা একটা টিলগ কিন্তু জেনারেট করছে, দিস ইজ ওয়ান টিলগ, মেক শিওর। আর এখানে আর একটা টিলগ জেনারেট করবে, টিলগ 2। এইখানে 1.1.1.1 আর একটা টিলগ জেনারেট হলো, রাইট? এই টিলগে এখানেও ও অ্যাজ এ এনক্যাপসুলেশন কি ইউজ করছে, ফর এক্সাম্পল ও আইপি সে কি ইউজ করছে। আর এখানে ওর লেভেল কি হচ্ছে, ওর লেভেল সাপোজ এখানে আছে রেড, দ্যাট মিনস ইট ইজ ইউজিং ইন্টারনেট। আর আমি যখন আইপি সেক বলছি, তখন আইপি সেক বলতে আমি কি বোঝাচ্ছি? আইপি সেক বলতে যে জিনিসটা আমি এখানে বোঝাচ্ছি সেটা হলো এই দুটো ইন্টারফেসে অ্যাজ এ এনক্যাপসুলেশন প্রোটোকল ও আইপি সেক ইউজ করছে। and this TLOC is going to advertise to other edge devices. এই টিলকটা কাদেরকে অ্যাডভার্টাইজ করা হচ্ছে? অন্য এজ ডিভাইসকে অ্যাডভার্টাইজ করা হচ্ছে। এবার এখানে কিছু জিনিস বোঝার আছে, যেরকম লেট মি এক্সপ্লেন। এখানে আমি একটা এজ ডিভাইসকে নেবো, রাইট? দিস আর দ্য টু টিলকস, এটা থাক এখানে। আর আমি এখানে একটা কাজ করছি, একটা এজ ডিভাইসকে নিয়ে আসছি। সাপোজ উই হ্যাভ আনাদার এজ ডিভাইসেস, এখানে একটা এজ ডিভাইসেস, রাইট? and this should be in black in color, okay? Then আরেকটা edge devices আমি নিলাম VH2, right? This is VH2। এবার আপনাদের ক্লিয়ার হবে। আর এই VH2 ও কি করছে, দুটো ইন্টারফেস আছে, একটা ইন্টারফেস দিয়ে ও MPLS কে কানেক্ট করছে, আর একটা ইন্টারফেস দিয়ে পরে ইন্টারনেটকে কানেক্ট করছে। এইবারে এই VH2 কে যদি আমি দুটো টিলগ পাঠিয়ে দিই, খুব ভালো করে বুঝতে হবে, এই একটা টিলগ 1 আর এই একটা টিলগ 2, তাহলে এই দুটো টিলগ পেলে পরে VS2 কি কোনোভাবে এই 10 ডট নেটওয়ার্কে রিচ করতে পারবে? এই টিলগ 1 অর টিলগ 2 এই দুটো কি কোনোভাবে কি 10 ডট নেটওয়ার্কে কানেক্ট করছে? না। আমি আমার ইন্টারফেসের ইয়েটা বলছি, রাইট? তো ইন্টারফেসে ডেফিনেশনটা শুধু কিন্তু সেন্ড হয় না, মানে আমার টিলগটা প্রিপেয়ার হলো, কিন্তু আমার যে ইন্টারফেসের অ্যাডভার্টাইজমেন্ট সেটা কিন্তু এখানে প্রিপেয়ার হলো না। তো ইন্টারফেসে যদি আমাকে রিচ করতে হয়, রাইট, তার জন্য আমি এখানে কি করব, আমি আমার প্রাইভেট সাবনেটের অ্যাডভার্টাইজমেন্ট এখানে করব। কিভাবে করব বোঝাচ্ছি না। তারপরে আমি লিখলাম 10.0.0.0/24। এইবারে খুব ভালো করে এখানে বুঝতে হবে, এই যে 10.0.0.0/24, রাইট, এই 10.0.0.0/24 এই পার্টিকুলার সাবনেটে যদি রিচ করতে হয়, খুব ভালো করে বুঝুন এখানে 10.0.0.0/24 এই পার্টিকুলার সাবনেটে যদি রিচ করতে হয়, তাহলে সাপোজ এই পার্টিকুলার সাবনেটে যদি VS2 কে যেতে হয়, তাহলে VS2 এর কাছে কি আছে, দুখানা টিলগ আছে। বলতে পারলাম 10.0.0.0/24 আমরা রিচ করতে পারি বাই ইউজিং দিস টু টিলগস। একটা হচ্ছে টিলগ 1 যে স্পেসিফাই করছে সিস্টেম আইডি, যে সিস্টেমের থ্রু দিয়ে যাবে সেই সিস্টেম আইডি হচ্ছে 1.1.1.1, সেখানে আইপি সেক চলছে এবং সেটা আমরা একটা MPLS কানেকশন দিয়ে তার কানেকশন এস্টাবলিশ করা আছে। আর একটা VS2 দেখতে পাচ্ছি যেখানে পৌঁছতে গেলে আর একটা টিলগ আছে, যেখানে ডিভাইস আইডি 1.1.1ই আছে, সেখানেও আইপি সেক রান করছে এবং সেটা ইন্টারনেট দিয়ে কানেক্টেড। তো এই যে পুরো জিনিসটা, যেটা আগে টিলগটা তৈরি হলো, টিলগের সাথে আমার সাবনেট ইনফরমেশনটা আপডেট হলো,
এই যে পুরো জিনিসটা যেটা এখানে তৈরি হচ্ছে, ভালো করে বুঝুন। আমি এখানে একটা স্কোয়ার বানাবো। দিস ইজ কল OMP roots. This is called OMP roots. এবার এখানে একটা ব্যাপার আছে, আমার যে OMP রুটসটা আছে, this OMP roots inform other edge devices about the remote subnets. আর এই OMP রুটসটা কে অ্যাডভার্টাইজ করবে? হু ইজ গোয়িং টু অ্যাডভার্টাইজ? এই যে VH সার্ভার কে অ্যাডভার্টাইজ করবে, VH2 কে না। এই OMP রুটসটা কে লার্ন করবে? আমার vSmart লার্ন করবে। আমি আগেই বলেছিলাম আমাদের vSmart এর কাজ কি? প্রত্যেকটা সাবনেটকে লার্ন করা। তো আমাদের vSmart কি করছে? এই সাবনেটটাকে লার্ন করলো এবং vSmart এটা দেখলো যে দুটো ইন্টারফেস আছে, সেই দুটো ইন্টারফেসের জন্য দুটো টিলক তৈরি করলো, and it is advertising this information to VH2 যে তোমাকে যদি 10.0.0.0/24 এ যেতে হয়, তুমি ওখানে রিচ করতে পারবে, এবং রিচ করার জন্য দিস আর ইয়োর টিলক ইনফরমেশন। এবার এটাই শুধু এই ইনফরমেশনটা পাঠালে পরে কি মনে হয় VH2 কি এস্টাবলিশ করে নেবে কানেকশন উইথ VH1 টু রিচ 10 ডট নেটওয়ার্ক? পারবে কি পারবে না? অ্যাকচুয়ালি পারবে না। কেন পারবে না বলুন তো? ইয়েস, এই দুটোর মধ্যে এখনো আমার নেক্সট হপ মেনশন নেই। তো আমি কি বলেছিলাম? টিলগ ইজ জাস্ট লাইক আ নেক্সট হপ, রাইট? তো দিস ইজ a tlog info. The tlog info consists of 3 components যেটা এখানে দেওয়া আছে। আর নেক্সট যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে TLAG রুটস। এবারে এর সাথে সাথে আরেকটা ইনফরমেশন এর কাছে আসবে, যে যদি তুমি মানে সাপোজ এখানে আমি একটু মেনশন করে দিচ্ছি, আমাকে একটুখানি আবার আমার পেনটাকে নিতে হবে, যে যদি এখানে সাপোজ আমার এখানে একটা কিছু রুটস আছে, আমার যেটা MPLS নেটওয়ার্ক, এখানে সাপোজ আমার একটা চলছে, ধরে নিচ্ছি সাপোজ এটা কত কত ধরবো, 192.168.0.1। এই যে আইপিটা আছে, এই আইপিটা কিন্তু আমার এই ইন্টারফেসে আছে, ঠিক আছে? এই এই ইন্টারফেস, রাইট? আর যেটা পাবলিক ইন্টারফেস, সেখানে আমি ধরে নিচ্ছি কোনো আমার একটা আইপি আছে, সাপোজ ধরে নিচ্ছি 50.0.0.1, এরকম কিছু আইপি আমার আছে। এবার এবার এই ইনফরমেশন যে নেক্সট হপ ইনফরমেশনটা, সেটাও কিন্তু ওকে পাঠানো হবে। তো নেক্সট হপ ইনফরমেশনটা কিভাবে পাঠানো হবে আমি এখানে বলে দিচ্ছি। নেক্সট হপ ইনফরমেশনটা পাঠানো হবে, আমি এখানে মেনশন করে দেবো, যে তুমি tlog1 কে রিচ করতে পারো, and your next hop address is 192.168.0.1। MPLS কানেকশন একটা প্রাইভেট নেটওয়ার্ক থাকবে, আমরা জানি। আর যদি তুমি tlog2 কে রিচ করতে চাও, তো your next hop address is 50.0.0.1, ওখানে পাবলিক আইপি থাকবে। এই যে ইনফরমেশনটা আছে, দিস ইজ কল tlog রুটস। এটা বুঝতে হবে কিন্তু। আমি আস আমি আসছি, আমি সব শেষ করে নিই, তারপরে আপনি করবেন, হ্যাঁ কাইন্ডলি প্লিজ। তাহলে আমি এখানে কি কি দেখতে পাচ্ছি? দেয়ার আর টু ইনফরমেশনস, দেয়ার আর টু ইনফো, রাইট? একটা ইনফো হচ্ছে যেখানে VH, other VHs are updated with OMP routes and they are also updated with tlog routes। routes বলুন, রুটস বলুন, হোয়াট এভার ইউ সে, দিস ইজ কল্ড tlog রুটস। মানে আমরা যে রাউটিং টেবিলে রুট আছে, তো আমরা একটা রাউটিং টেবিলই বুঝি। SD-WAN এর ক্ষেত্রে কিন্তু there are two types of routes that are being exchanged। একটা রুট হচ্ছে আমাদের OMP রুটস, আর একটা রুটস হচ্ছে আমাদের tlog রুটস। যখন আমার এজ ডিভাইসেস they will come to know about the OMP routes, with OMP routes they will identify the subnets,
and they will also identify the T-logs associated with their subnets. The T-log is going to update them about the edge device ID, the encryption that is used in the tunnel, and also the transport type, যে কোন ট্রান্সপোর্ট তারা ইউজ করছে। ট্রান্সপোর্ট টাইপ আমরা আইডেন্টিফাই করতে পারছি through the labels, and these labels falls under the category of colors. তো কালার দিয়ে পরে কালার অ্যান্ড লেবেল যেটা আমরা বলি, ইট ইজ অলসো কল লেবেল, আমি বলেছি। তো লেবেলস দিয়ে পরে আমরা ট্রান্সপোর্ট টাইপটা আইডেন্টিফাই করলাম। এবার এই টিলগ ওয়ানে যদি আমাকে যেতে হয়, হাউ টু রিচ দিস টিলগ ওয়ান, হোয়াট উইল বি দ্য নেক্সট হপ আইপি, সেইটা আমার কাছে থাকবে টিলগ রুটস এর ভিতরে। সো again this VH router is going to update it with tlog routes, where it will come across and it will know what will the next hop address to reach tlog1, or what will the next hop address to reach tlog2, right? Now who is advertising the entire thing? The entire thing is advertised by vSmart, because vSmart, first the vSmart learns about the subnets, about the interface type from the edge devices, and vSmart takes the responsibility to advertise the same to other edge devices. ক্লিয়ার? এবারে এবার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমায় জিজ্ঞাসা করুন। হুম। না, না, it is not রিলিং। VH1 এটা পুরোটাই vSmart কে জানিয়ে দিয়েছে। vSmart is advertising it to other edge devices. তো VS2 এই আপডেটটা পাচ্ছে vSmart এর কাছ থেকে, এবং সেখানে VS2 জানতে, হ্যাঁ, না, তো VS2 জানতে পারছে ভাই 1.1.1.1 বলে একটা ডিভাইস আছে, সিস্টেম আইডি যা, যেখানে 10 সাবনেট চলছে, সেখানে আমি রিচ করতে পারি tlog1 and tlog2 দিয়ে পরে, and these are the tlog routes, যে নেক্সট হপ আইপি কি আছে। তো অটোমেটিক্যালি দ্য ভিএজ ডিভাইসেস, মানে ব্যাকগ্রাউন্ড, এটা আমাদেরকে কিছু করার দরকার নেই, যখন vSmart এটা অ্যাডভার্টাইজমেন্ট করবে এটাও ব্যাকগ্রাউন্ডে হবে, আর ভিএজ ডিভাইস অটোমেটিক্যালি ইট উইল ফর্ম অ্যান আইপিসেক টানেল, রাইট? ও একটা এই ডিভাইসের সাথে একটা আইপিসেক টানেল ও এখানে ফর্ম করবে, রাইট? এন্ড দিস আইপিসেক টানেলটা আইদার ও ভায়া এমপিএলএস করবে, আইদার ও ইন্টারনেটকে ইউজ করবে। নাও নাও একটা একটা আমি বলছি, নাও এই যে আইপিসেক টানেলটা ফর্ম করবে, রাইট, সেটা এমপিএলএস এর থ্রু দিয়ে করবে না ইন্টারনেটের থ্রু দিয়ে করবে, দ্যাট উই উইল ডিসাইড, উই উইল ডিজাইন দ্য পলিসিস, রাইট? সেটা আমরা পলিসিতে ডিফাইন করব, যে whether you should communicate with MPLS or internet, সেটা আমরা বলবো যে we will create some policies, right? When there are two paths, your first path should be MPLS. If not, then you can use internet as your backup, or I may create a policy that ও শুধু MPLS ইউজ করবে, যদি MPLS ডাউন থাকে তাহলে তুমি কমিউনিকেশন করতে পারবে না, ঠিক আছে? অথবা আমরা বলতে পারি যে না, তুমি এখানে ইন্টারনেটকে ইউজ করে করতে পারো, ব্যাকআপ আমরা MPLS কা নেবো, whatever it may be. So these things will be decided in policies, আর এই পলিসিস গুলো আমরাই পুশ করবো, and these policies are created in vManage. আমরা কিন্তু অ্যাজ আ একটা মানুষ যে বসে থাকবে, সে কিন্তু vManage বসে থাকবে, এসডি ম্যান অ্যাডমিনিস্ট্রেটর যে হবে, এবং vManage বসে পড়ে সে পলিসি ক্রিয়েট করবে, and those policy will again pushed by vSmart to the controller. মানে কমিউনিকেটিং ডিভাইস কে হচ্ছে ভিএজ এর জন্য vSmart, আমি পলিসি vManage বানাবো, সেটা vSmart আপডেট নেবে এবং সেটাকে পুশ করে দেবে এই যে ডিভাইসে। গট মাই পয়েন্ট? সো ওকে, তাহলে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি উই উইল স্টার্ট উইথ দ্য ল্যাব। আমরা ল্যাবটাকে প্রিপেয়ার করবো, যখন এত দূর আমাদের পড়া হয়ে গেল। সো এবার ল্যাবটাকে কি করে আমরা ইভেনজি কে ইউজ করবো ল্যাবটাকে ক্রিয়েট করার জন্য। সো স্টেপ বাই স্টেপ আমি গাইড করবো, এন্ড আই উইল অলসো প্রোভাইড ইউ অল দ্য ইমেজেস, যে ইমেজেস গুলোকে থ্রু দিয়ে আমরা ল্যাবটাকে তৈরি করব, আর নেক্সট তারপরে আমরা প্র্যাকটিক্যালের দিকে এগোবো। ওকে।